সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এতটুকুই জানি বুঝি, যেটা একটি বৈধ সরকারকে হটানোর দুইটি বৈধ পদ্ধতি আছে। একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ওই সরকারের বিরুদ্ধে নির্বাচনে ভোট দেয়, ভোটের মাধ্যমে যে দল নির্বাচিত হবে সেই সরকার গঠন করবে। আরেকটি হচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ওই সরকারের বিরুদ্ধে পরিচালিত হয়। এর কারণে ওই সরকারকে হটিয়ে তারা অন্য একটি সরকারকে ক্ষমতায় বসায়। যেমন বিগত আওয়ামী লীগ সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, এটাই হচ্ছে একটি সরকার। এখন এই সরকারকে হটানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এখানে আমরা দেখি গত 25শে ফেব্রুয়ারি একটি শৃঙ্খলা বাহিনীর প্রধানের যে বক্তব্য এবং বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দলের যে অসহযোগিতা এবং বা আমাদের পার্শ্ববর্তী একটি বৃহৎ রাষ্ট্রের যে ষড়যন্ত্র, সব মিলিয়ে 25শে ফেব্রুয়ারির পর থেকে একটা কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসলে ক্ষমতায় থাকতে পারবে কিনা, তারা কোনো আবার ক্ষমতা হারাচ্ছেন কিনা, এগুলো নিয়ে একটা খুবই কানাঘুষা শুরু হয়ে গেছিল। এই কানাঘুষার মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটা রাজনীতির বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে এমন একটি খেলা খেললেন, এটা দেখে আমি হতবাক হয়েছি। আসলে তিনি কত বড় মাপের খেলোয়াড় এটা এখনই আমরা বুঝতে পেরেছি। যেমন 27 তারিখে বিভিন্ন গণমাধ্যমে যখন উঠে আসলো, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি ডিক্লারেশন দিলেন। তিনি পরিষ্কার করে বললেন যে যতই কিছু হোক আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি। সংস্কারও হোক, তাদের মানবাধিকার লঙ্ঘনের বিচার হোক, অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেগুলো বিচার হচ্ছে, এই বিচার সব কিছুতেই আন্তনিও গুতেরেস বলতেছেন সব কিছুতেই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আমরা আছি। তাহলে জাতিসংঘ যেহেতু একেবারে পরিষ্কারভাবে বক্তব্য দিলেন জাতিসংঘের মহাসচিব, তখন বাইরের অবৈধ উপায়ে যতভাবেই ষড়যন্ত্র করুক না কেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কোনো মতেই হটাতে পারবে না। এটা একেবারে ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে আমরা বুঝতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কত বড় যে রাজনীতির রঙ্গমঞ্চের খেলোয়াড়, এটা বোঝা যায়। তিনি যতই ষড়যন্ত্র হোক, সেই ষড়যন্ত্রের জবাব কিন্তু আন্তর্জাতিক মহল থেকে তিনি বারবার দিচ্ছেন। যাই হোক, এরই মধ্যে আমাদের সংবাদ মাধ্যমে আমরা আরেকটি জিনিস অবগত হয়েছি যে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস কিন্তু অলরেডি 13ই মার্চ বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। তিনি বাংলাদেশে আসবেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো বিচার হচ্ছেন ওই বিচারগুলো তিনি পর্যবেক্ষণ করবেন এবং আরও আমরা জানতে পেরেছি তিনি আয়নাঘর পরিদর্শন করবেন। দেখুন দর্শক, কিছুদিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু অলরেডি আয়নাঘর পরিদর্শন করেছেন। এবার আন্তর্জাতিক মহল থেকে বিশ্ব সংগঠন জাতিসংঘের মহাসচিব কিন্তু আন্তনিও গুতেরেস আয়নাঘর পরিদর্শনের কথা বলতেছেন। তিনি আয়নাঘর পরিদর্শন করবেন এবং তিনি ওখান থেকে কক্সবাজার যাবেন। কক্সবাজার গিয়ে রোহিঙ্গা সংকট নিয়ে, রোহিঙ্গাদের ওখানে পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলবেন। তাহলে দর্শক বুঝেন কত বড় মাপের একজন খেলোয়াড় কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান। এই মুহূর্তে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো আমরা আসলে ব্যর্থতা দেখি। যেহেতু আইন শৃঙ্খলা খুবই অবনতি হয়েছে, তারপরেও কিন্তু এই সরকারের অনেক অনেক সফলতা আছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি একেবারে এখন শূন্যের কোটায় এবং অনেক ভগ্নপ্রায় ব্যঙ্গ পড়া ইনস্টিটিউশনকে সে কিন্তু অলরেডি পুনরায় গঠন করার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো উপদেষ্টার আসলে ব্যর্থতা আছে, তারপরেও এই সরকার কিন্তু এক ধরনের আন্তর্জাতিক সাপোর্ট নিয়ে সংস্কারের কাজ কিন্তু এগিয়ে নেবেন। এটা কিন্তু ধারণা করা যাচ্ছে। তাকে যাই করুক না কেন ষড়যন্ত্রকের তাকে হটানো যাবে না, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার।